এখনো জন্মাননি, যেদিন মৃত্যু হবে সেদিন তিনি জন্মাবেন, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য স্টেডিয়ামে পড়ুয়াদের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি এখনো জন্মাননি, তার জন্মদিন 5ই জানুয়ারি নয়, তা সত্ত্বেও উদযাপন তার পছন্দ নয়। উল্লেখ্য, কদিন আগেই লোকসভার নথি অনুযায়ী তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিখ্যাত জনেরা। আর সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কিভাবে 5ই জানুয়ারি তার জন্মদিন হলো, মজার ছলে সেই গল্প বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন তাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বাবা। স্বাভাবিকভাবেই শিক্ষকরা তার জন্মদিন জানতে চান, কিন্তু তার বাবা বলতে পারেননি। তিনিই নাকি শিক্ষককে বলেছিলেন একটি দিন লিখে নিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তার জন্মদিন 5ই জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জন্মের সময় বাড়িতেই প্রসব হতো, ফলত কারোর পক্ষেই সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জন্মদিন নাম কোনোটাই তার পছন্দ নয়, একাধিকবার পাল্টে ফেলবেনও ভেবেছেন, কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী ফের বাম আমলে তার উপর হবার নির্যাতনের কথাও বলেছেন তিনি এক জীবন্ত লাশ। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কি করে? বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি।